1-200 নয়, 5 থেকে 6,500 রোজাদারদের জন্য প্রস্তুত হচ্ছে ইফতার। বিশাল এ কর্মযজ্ঞ চলে পুরো মাসব্যাপী, যা চলছে 1935 সাল থেকে। প্রথমে ক্ষুদ্র পরিসরে আয়োজন হলেও সময়ের পরিক্রমায় বেড়েছে প্রসার। প্রতিদিন সকাল থেকে শুরু হয় ইফতার তৈরির প্রস্তুতি, চলে বিকেল পর্যন্ত। ইফতারের মেনুতে থাকে খেজুর, ডিম, ছোলা, চিড়া, কলা, ফিরনি ও সিঙ্গারা। বিশাল বিশাল হাঁড়িতে চলে রান্নার কর্মযজ্ঞ। রোজাদারদের জন্য ইফতারের এই আয়োজন বসে ওরস শরীফ চত্বরে। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহ করেন। বাংলাদেশের মধ্যে বিরল, বাংলাদেশে কোথাও এরকম নাই। এখানে প্রায় 5 থেকে 7,000 লোকের ইফতারি প্রতিদিন ব্যবস্থা করা হয়। প্রতি বছরই আমি আসি। সবচেয়ে বড় আনন্দ হচ্ছে ইফতার মাহফিলের, বাড়িতে ইফতার করতে পারি, পাশের মসজিদে ইফতার হয়। কিন্তু এখানে আসে এই জন্য, এখানে আসলে অনেক পুরাতন বন্ধুদের সাথেও দেখা হয়ে যায়। যশোরের ফ্রেন্ড, খুলনার ফ্রেন্ড, সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে লোক আসে। প্রায় 7 থেকে 8,000 মানুষ একসাথে যে ইফতারি করার যে আনন্দ, এটি মনে হয় একটা ঈদ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় আহসানিয়া মিশনের উদ্যোগে দেশের সবচেয়ে বড় ইফতারের আয়োজন হয়। মিশনের প্রতিষ্ঠাতা আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ এ মহতে উদ্যোগ শুরু করেন। বর্তমানে তার শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা এ আয়োজন অব্যাহত রেখেছেন। তাদের অনুদান থেকেই আয়োজনের অর্থের যোগান আসে। কর্মরত বাবুর্চিদের কেউ 35 বছর, কেউ বা 25 বছর ধরে আহসানিয়া মিশনে কাজ করছেন। পারিশ্রমিকের জন্য নয়, আখিরাতের জন্য সেবা দিতে আসেন বলে জানান তারা। আর স্বেচ্ছাশ্রমে নিযুক্তরা জানান, পীরের প্রতি ভালোবাসা ও নাজাত পাওয়ার আশায় এখানে আসেন তারা। 6,000 থেকে 6,500 ডিম সিদ্ধ করি। ডিম সিদ্ধ করে এবার ওই ডিমটা লাবাই দিই। তারপর 108 কেজি সুজি ভাজি। 108 কেজি সুজি ভাজার পরে এবার দুধ আসে 1টার সময় 6-7 কেজি। ওই 1টার সময় দুধ আনলে ওই দুধ আমরা 7টা জায়গায় রান্না করি। 30 থেকে 35 বছর দুধ দেওয়ায় 600 কেজি দুধ। এখানে হলে আমি এই 600 কেজি দুধ দিয়ে আসতে চাই এই কত বছর। আমাদের মানে যে মনে কোনো লোভ লালসা নেই, সবের আশা আমরা এরকম কোনো ফ্যাক্ট না। আমাদের সীমিত টাকা, আমার এখানে সবের আশায় কাজ করতে আসি। আমরা টাকা নেওয়ার আশায় কি বেতনভুক্ত এরকম কিছু না, আমরা সওয়াবের আশায় কাজ করি। ইফতারের সিঙ্গাড়া বানাই। আমি আসি ভোর 5:30টার সময়, আর আমাদের কাজ শেষ হয়ে যায় এখানে আসরের আজানের পরে। আমি এখানে 100 টাকা ভাড়া দিয়ে কাজ করতে আসি, শুধু সোয়াবের আশায়। দীর্ঘ 15 বছর আমি কাজ করি এখানে। আমরা যে 6,000 মানুষের ইফতারি প্রতিদিন তৈরি করে মানুষকে যে রোজাদারের মাঝে পৌঁছে দিতে পারতেছি, এটা আমাদের অনেক ভালো লাগে। আমাদের এখানে প্রায় 300 ভলান্টিয়ার কাজ করে বিনা পারিশ্রমিকে, এবং এখানে যারা পরিশ্রম দেয় এবং তারা চিন্তা ভাবনা করে এবং আল্লাহর রহমতে তারা মানে আখিরাতে ভালো কিছু আশা করে। প্রতিদিন সবাই একত্রিতভাবে এখানে ইফতারি করতে আসে, শুধু একটাই পরিচয়, আমরা সবাই রোজাদার। এখানে সবাই কাজ করে, আমিও এখানে কাজ করতে খুব ভালো লাগে, আর এখানে সোয়াবের জন্য কাজ করতে আসি। এখানে 250 থেকে 300 ভলান্টিয়ার আছে। আমরা বিনা পারিশ্রমিকে, আমরা স্বচ্ছতার মাঝে এবং আখের রাতে নাজাত পাওয়ার জন্য আমরা বিনা পরিশ্রমে কাজ করি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সাতক্ষীরার বাইরে থেকে প্রতিদিন প্রায় 5 থেকে 6,500 মতো মুসল্লি এখানে একত্রিত হয়ে এই ইফতারি মাহফিলে অংশগ্রহণ করে। করোনার আগে 10,000 মানুষের ইফতার আয়োজন হলেও এখন কলেবর কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে 3,000 মানুষের ইফতার আশপাশের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হয়। কোনো ডোনাররা আবার অনেকে এককভাবে পারে না, তখন তাদের সঙ্গে অন্য আরেকজনকে বা তৃতীয় একজনকে নিয়ে তারা একসঙ্গে দেয়, অথবা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আর 10 জনও একসঙ্গে মিলেমিশে একসঙ্গে এই ইফতারি দিয়ে থাকে। আমাদের পীর কেবলা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় নলতা কেন্দ্রে আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন, এবং তখন থেকেই 100 থেকে 150 মানুষ নিয়ে উনি ইফতারি করাতেন। সেইটা ওনার অন্তর্ধানের পরে আমাদের তৎকালীন খাদেম জনাব মৌলভী আনসারউদ্দিন আহমেদ এর কলেবর বৃদ্ধি করেন। এই ইফতার আয়োজনে প্রতিদিন খরচ হয় 2.5 লাখ টাকারও বেশি। সময় সংবাদ, সাতক্ষীরা।